লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় ৪ মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার ২ পুত্রবধূ। তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার যে গুঞ্জন ছিল তা গুঞ্জনই রয়ে গেল। তাতে জোরালোভাবে প্রশ্ন উঠেছে, তবে কি বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জুবাইদা ও শর্মিলা? কেননা বিএনপি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো ধারা ভেঙে নতুন পথ খোঁজার চাপ ক্রমাগত বাড়ছে। তারেক রহমান দীর্ঘদিন দূর প্রবাসে, খালেদা জিয়া কার্যত অক্ষম, মির্জা ফখরুল বা প্রবীণ নেতারা বারবার ব্যর্থ। এই প্রেক্ষাপটে জুবাইদা ও শর্মিলাকে নিয়ে প্রশ্ন ওঠা অবান্তর নয়। চলুন এবার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। সে ৯০ দশক থেকেই বিএনপি নারী নেতৃত্বে নির্ভরশীল। খালেদা জিয়া ২ বারের প্রধানমন্ত্রী, এখনও দলের চেয়ারপারসন। তারেক রহমান এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরার বিষয়ে আলোচনা চললেও স্পষ্ট কিছু জানা যায়নি। অনিশ্চয়তা এখনও কাটেনি বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ মনে করেন পরিচ্ছন্ন ইমেজের জুবাইদা ও শর্মিলা যদি এগিয়ে আসেন তবে সেটি হবে রাজনৈতিক সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন। বিএনপি পন্থীরা বলছেন, অদূর ভবিষ্যতে যদি বিএনপির নেতৃত্বে জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলি রহমান এই ২ নারীকে দেখা যায় তবে সেটি হবে কেবল এক পরিবারে জয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায়। রাজনীতির ইতিহাসে আমরা বহুবার দেখেছি পরিবারের দায়িত্বশীল নারীরাই সংকটকালে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। খালেদা জিয়াও এর বড় প্রমাণ। প্রথমে শর্মিলাকে নিয়ে কিছু কথা বলা যাক। আরাফাত রহমান কোকুর স্ত্রী, ২ কন্যার মা, দলীয় রাজনীতিতে কখনোই সরাসরি যুক্ত হননি। তবে কোকুর মৃত্যুর পর খালেদা জিয়ার যত্নে তার অনুপম উপস্থিতি এবং পারিবারিক নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এটি এখন রাজনৈতিক মূল্য পাচ্ছে। তিনি দলের নেতৃত্বে আসবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু তার প্রতি নেত্রীর নির্ভরতায় তাকে রাজনৈতিক গুরুত্ব এনে দিচ্ছে। সৈয়দা শর্মিলি রহমান সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন। রাজনীতির মাঠে তাকে দেখা যায়নি বললেই চলে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা নিয়েও চলছে জোর চর্চা। নেতৃত্বে তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পারিবারিক ঐতিহ্যের নিঃশব্দ উত্তরাধিকার তিনি বয়ে চলেছেন। বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে সৈয়দা শর্মিলি রহমানের এই ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। বিপরীতে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও পেশায় চিকিৎসক জুবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিএনপির বিষয়টি নিয়ে অভিযোগ আছে। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন। সিলেটের একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জুবাইদাকে নিয়ে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সম্পর্কে জুবাইদা রহমানের চাচা। তবে জুবাইদা রহমান রাজনীতি সচেতন হলেও এখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২-১টি প্রোগ্রাম ছাড়া তাতে প্রকাশ্যে দেখা গেছে খুব কম। বিগত ১৭ বছর ক্লিন ইমেজের হিসেবে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে জুবাইদা রহমান দলের হাল ধরবেন কিনা তা নিয়ে চর্চা কম হয়নি। তবে এ বিষয়ে খালেদার পরিবারের পক্ষ থেকে কখনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়া এবার লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসেন জুবাইদা। সবসময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে। বাসায়ও শাশুড়িকে সেবা করেছেন। দেশে ফেরার সময়ও তিনি সঙ্গ দিচ্ছেন। তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানিয়েছে দলীয় একটি সূত্র। খালেদা জিয়ার শারীরিক অবস্থা রাজনীতিতে সক্রিয় হওয়ার পেছনে প্রধান অন্তরায়। সেক্ষেত্রে জিয়া পরিবার থেকে তারেক রহমানের পাশাপাশি জুবাইদা রহমানও সামনে আসবেন কিনা সেটা নিয়ে রাজনৈতিক মহলে আছে নানাবিধ আলোচনা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জাগো নিউজকে বলেন, দলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্বাসযোগ্য ও শিক্ষিত নেতৃত্বের ওপর। জুবাইদা রহমান সে জায়গায় স্বতন্ত্র। লন্ডনে থেকেও দলের জন্য এটা তার অনুপস্থিত নয়, বরং এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি। দলীয় কর্মীদের একটি অংশ মনে করছে জুবাইদা রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য, শালীন ও উচ্চ শিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে, যা বিএনপিকে আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। জানা যায় জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এমএসসি করেছেন। জুবাইদা রহমান তিনি বিশেষ পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। এর ২ বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জুবাইদার।
2008 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান জোবাইদা রহমান। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। তখন তিনি মূলত অসুস্থ স্বামীর সেবায় যুক্ত থাকার কারণে দেশে ফিরতে পারেননি। পরে তো হাসিনা নানান মামলা ঠুকে দেওয়ায় আর ফেরা হয়নি। এমন একজন নারীকে রাজনীতিতে যুক্ত করা যেতেই পারে, বিপরীতে শর্মিলাকেও ফেলে দেওয়ার সুযোগ নেই। স্বামীকে হারিয়েও এই নারী যেভাবে শাশুড়ির ছায়া হয়ে কাজ করছেন, তাতে তাকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত বলে মত অনেকের। এরই মধ্যে এই দুই পুত্রবধূকে নিয়ে রাজনীতি বিশ্লেষকগণও কথা বলতে শুরু করেছেন। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি যে ধরনের দল, তাতে ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলী রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত না হলেও বাংলাদেশের রাজনীতি ও বিএনপিতে তারা দুজন প্রাসঙ্গিক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হবেন বলে আমি মনে করি। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতির কারণে ডাক্তার জোবাইদা রহমানের এমনিতেই একটা ইতিবাচক ইমেজ রয়েছে। আরাফাত রহমান কোকর আকস্মিক মৃত্যু এবং পরবর্তী সময়ে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার পাশে তার নিবিড় পরিচর্যার দায়িত্ব পালনের কারণে তার প্রতিও বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধাবোধ আছে। আমার মনে হয় বিএনপিতে কোনো কারণে নেতৃত্বের শূন্যতা তৈরি হলে তারা সেটা পূরণ করতে সক্ষম হবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে, তবে এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি দল ও দেশের হাল ধরেছেন। বাংলাদেশ এখনও তো তাই নেতৃত্ব শূন্যতা। এই পরিস্থিতিতে ওনারা যদি পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে আসেন, তাহলে নেতাকর্মীরা আনন্দিত হবেন। বিষয়টি জানার জন্য কর্মীদের অধীর আগ্রহ রয়েছে। কেউ কেউ আবার তাদের রাজনীতিতে আসার বিরোধিতাও করেছেন। এ যেমন সাংবাদিক মহিউদ্দিন খান মোহন বলেন, যেহেতু তারা রাজনৈতিক পরিবারের, সে কারণে সম্ভাবনা থাকে। তবে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে তাদের দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত হবে, কারণ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে সবাই তারেক রহমানকে মেনে নেবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা জায়গায় পারিবারিক তন্ত্র কায়েম করেছেন, সেই উদাহরণ থেকে কিছু মানুষ হয়তো বিষয়টা ভালোভাবে নেবে না। এ কারণে মনে হয় তাদের এই মুহূর্তে সক্রিয় হওয়া উচিত হবে না। অনেক নেটিজেনও একই কথা বলেছেন। তাদের কথা, যে কেউ রাজনীতি করতেই পারে, তবে পরিবারের কারণে যেন বাড়তি সুবিধা না পায়। এখানে জুবাইদা ও শর্মিলা যদি তৃণমূলের রাজনীতি শুরু করেন, তাহলে সমস্যা নেই। তবে কোনো রকম দলীয় কাজ না করে যদি কেবল পারিবারিক সুবিধা নিয়ে সরাসরি এমপি নির্বাচনে নেমে যান, সেটা হবে আনফেয়ার। তারা অস্বীকার করছেন না জুবাইদা কিংবা শর্মিলা যোগ্য নন, তবে যোগ্য হলেও রাজপথের রাজনীতি তারা করেননি, তাই তাদের সরাসরি এমপি মন্ত্রী বানানো ঠিক হবে না। এছাড়া কেউ কেউ আবার নারী নেতৃত্বেরই বিপক্ষে। তো সুপ্রিয় দর্শক, জুবাইদা শর্মিলার রাজনীতি নিয়ে আপনার কি ভাবনা? আপনি কি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে দেখতে চান? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার তো করবেনই। ধন্যবাদ।